প্লিজ পাদু প্লিজ, হ্যাঁ আমাকে তোমার চরণধুলি দাও। হ্যাঁ আমার মাথায় তোমার চরণধুলিটা ভালো থেকে লাগিয়ে দাও, না হলে যে আমি যে পাপটা করেছি তার প্রায়শ্চিত্ত হবে না তো। তোমার চরণধুলি দিয়ে আমার উদ্ধার হবে এখন। দেখি পাটা ছাড়েন তো। আপনি আমার পা ধরে টানাটানি করছেন কেন? ছাড়েন বলছি, ছাড়েন। এবার বলুন কি হয়েছে, কি আসল ঘটনাটা কি একটু খুলে বলুন তো দেখি। আপনি হঠাৎ করে আমার পায়ের চরণ ধুলি নিচ্ছেন, আবার বলে পরাশ্চিত করতেছেন। আমার তো কথাগুলি কিরকম গ্যাস্ট্রিকের মতো লাগতেছে। বলেন তো কি হয়েছে কি? বলছি কি, তোমরা যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। এই ঘর থেকে বেরোলি কথা বললি হয় না? এই ঘরে কিরকম একটা ছেঁটা গন্ধ করতেছে, মোটামুটি দাঁড়ানো যাচ্ছে না। এই গোবরের মতো একটা গন্ধ, বিশ্রী গন্ধ, নাকে আর সহ্য হচ্ছে না, নাকে লুম সব জ্বলে যাচ্ছে। একটু বাইরে গিয়ে কথা বললে হতো না? বুঝতেই তো পারছো, তোমরা থাকো গ্রামে, আমরা থাকি শহরে। আমাদের বাসা বাড়ির মধ্যে মোটামুটি ফগের মতো একটা সেন্ট থাকে, বিউটিফুল সেন্ট থাকে, বুঝতে পারিস? আমরা লাক্সারি ঘরে থাকি, এখানে থেকে অভ্যাস নেই তো, তাই হঠাৎ করে এরকম একটা কামারে ঘরে ঢুকেছি তো, তাই বমি বমি আসতেছে, বুঝতে পারিস? কিছু যদি মনে না করো তাহলে একটু চলো বাইরে গিয়ে একটু কথা বলি, এখানে আর সহ্য হচ্ছে না আমার। দেখেছেন, আপনার মার কথা শুনেছেন? আমাদের এই স্টোর রুমে বলে বাজে বিশ্রী গন্ধ করে, কি আর বলবো। আচ্ছা চলুন, আপনাদেরকে বুঝালেও পারবো না আর বুঝাতেও আমার কোনো ইন্টারেস্ট নেই, চলেন বাইরে গিয়ে কথা বলি। বলছি পাদু, মার কথা তুমি কিছু মনে করো না। আমার মাটা এরকমই, একটু মোটামুটি একটু বেশি বুঝে। না না, আমি আর কি মনে করবো। আর তাছাড়া উনি মিথ্যে কথা তো বলেননি, এটা তো সত্যি আমাদের ভাঙড়া চুংড়ি ঘর, গরিব ঘর বলে কথা, তা গন্ধ হবে না। আমার এখন মনে হচ্ছে এই তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসে ভুল করেছি, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি উল্টাপাল্টা সব লাগিয়ে দিচ্ছ। দেখো, তোমার জন্য যদি আমার প্ল্যানটা যদি নষ্ট হয়, তারপরে দেখো তোমাকে আমি ট্যাগ জমা করবো, বুঝতে পেরেছো? তোমাকে মা বলে পরিচয়ই দিব না আমি। এখানে এসে পাদুর গুলামি করতেছে আর আমার উপর হুকুম চালাচ্ছে। মোটামুটি কি যে প্ল্যান করবে আমার জানা হয়ে গেছে। পাদুর চরণ দুলি নিচ্ছে, পরাশ্চিত করতেছে পাদুর চরণ দুলি দিয়ে, আর আমার সামনে বড় বড় ডায়লগ ডায়লগ মারার জায়গা পেল না। আর তাছাড়া আমি ভুল কি বলেছি, এই ঘরে কি লোক থাকে, মানুষ থাকে? ভাগ্নি ঘর, মোটামুটি বৃষ্টি দিয়ে মনে হচ্ছে এখানে 3 ফুটে জল হয়ে যাবে। আর গন্ধ কি বিশ্রী গন্ধ, নাকের চুল বাতি সব পুরো জলে পুরো ছাইকার হয়ে গেছে, এখানে বলে লোক থাকে। নিন, এবার বলুন তো কি বলার আছে, কার জন্য কিসের জন্য এত গুজামিল মারছিলেন? আপনার মুখ দিয়ে এত সুন্দর সুন্দর বাণী শুনে তো আমার গায়ের রক্ত যেমন জল জল হয়ে গেল। বলুন এবার কি হয়েছে, এখানে স্পষ্ট করে ফটফট করে খুলে বলুন, আরো ভিন্ন কাজ আছে আমার, আপনার সঙ্গে ঘচর মচর করলে আমার সময় কাটবে না কিন্তু। বলছি কি, এখানেই বলবো? আমার মনে হয় ঘরের ভেতরে 4 দেয়ালের মধ্যখানে গিয়ে কথাটা বললেই ভালো হয়। এখানে 4-5টা কেমন একটা খোলা খোলা, তার উপর দিয়ে মোটামুটি পাড়া প্রতিবেশী যদি এরকম একটা খবর নিউজ যদি শুনে, তাহলে তোমাদের সম্মান নিয়ে টানাটানি পড়তে পারে। আমাদের সম্মান নিয়ে না চিন্তা করলেও আপনার হবে। আপনি বরং আপনারটাই দেখেন আর বলেন কি বলবেন, ফটফট করে বলে ফেলুন, আবার এদিকে তরি দেবী ফিরে আসলে মোটামুটি এক ঝামেলা। হ্যাঁ তাই তো, আপনারা বরঞ্চ ফটাফট করে কথা যা বলার জন্য এসেছেন সেটা বলে চটপট করে চলে যান, বুঝতে পারছেন? কারণ কি, আমার বৌমা এই অফিসে গেল, এখনই ফেরার কথা, বুঝতে পারছেন? ফেরার পরে যদি দেখে মোটামুটি পাদুর আগের বউ আবার ফিরে এসেছে বা কোনো ধরনের কথাবার্তা চলতেছে পাদু আর ওর মধ্যে, তখন ঘরে আরেক ঝামেলা, বুঝতে পারছেন? আপনারা মোটামুটি এখান থেকেই কথাবার্তা সেরে কেটে পড়ুন। হ্যাঁ বিয়াই, এখন কি আর আমাদের আগের মতো মান সম্মান দেবা? এখন তো তা দেবা না, কেনই বা দেবা? দেওয়ার কথাও না, তাই বলতিছো এখান থেকে কথা বলে চটপট করে চলে যাই। বলছি দিদি, না আমি কিন্তু আর আপনার আগের বিয়াই নই, কিন্তু আমাদের বিয়ের সম্পর্ক সব চুটে পুটে গেছে, বুঝতে পারছেন? এখন আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, এই দাদা বোনের সম্পর্ক জাস্ট এতটুকুই। হ্যাঁ সেটাই তো বলছি, আগের মতো মান সম্মান নিজে পাবো, ওই পাবো, আর মোটামুটি দেখতেই তো পারতেছি, আর পর থেকে ঢুসু ঢুসু ঝুমঝাম শুনতেই আছে। আমার নিজের মেয়ে আমাকে সম্মান করতেছে না, আপনারা তো অনেক দূরের কথা। আমাদেরকে যে ওরা সম্মান করবে, কেমন করে করবে মা? তুমি একটা বড় ভাবিছো? পাদু যতদিন অব্দি আমাদের বাড়িতে রয়েছে বা মোটামুটি আমাদের একটা সম্পর্ক রয়েছে, ততদিন অব্দি পাদুকে টর্চার করা বন্ধ করেছি? করিনি। প্রতিটা দিন পাদুকে টর্চার করেছি, উঠতে বসতে পাদুকে ছোট করেছি, ছোট নিতে বলে অপমানিত করেছি, আর কত কি কথা। আর যেই না শুনতে পারলাম পাদুর নামে এত বড় বড় কোম্পানি আছে, পাদু কোম্পানির মালিক, এত এত সম্পত্তির মালিক, তাই শুট করে মোটামুটি সাইড কাটিয়ে ওর প্রপার্টি নেওয়ার জন্য দৌড়ে পড়েছি। আমরা গনার মধ্যে কি মানুষের মধ্যে পড়ে না তো, তাই কেমন করে ভাবলা যে ওরা আমাদেরকে সম্মান দেবে? উচিত হয়েছে, আমাদের শিক্ষাটা পাওয়ার দরকার ছিল, বুঝতে পেরেছো? কি তাই না পাদু? আমি কি ভুল বলেছি? না না, একদম না, মোটেও না, কিন্তু আমি এসব শুনে তাজ্জব হচ্ছি, আপনার মুখ দিয়ে এসব কথা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। তুই কি আশা করবি? আমি তো সারা ধরতে পারতেছি না, এই মেয়েটা কি আমারই? আমি কি ওকে পেটে ধরেছি? শালা, আমার মতো একটা ট্যালেন্টেড মহিলার মেয়ে হয়ে ও এরকম একটা জঘন্য কাজ করতেছে। তোর চরণ দুলি নিচ্ছে মাথায়, তোর সামনে মাথা নত করতেছে, কি বলবো, মাথায় কিছু ঢুকতেছে না। বলছি পাদু, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, বুঝতে পেরেছো? আমার মতো বজ্জাত মেয়ে ছেলের সঙ্গে থেকে তুমি যে ছুটকারা পেয়েছো, এটাই যথেষ্ট, বুঝতে পেরেছো? আমি নিজেরটা এখন বুঝতে পেরেছি, তাই কাছে কাছে ঘুষা কাছতে মোটামুটি খেতাবুতা হয়ে গেছি। তাই বলছি, তোমার কপাল অনেক ভালো, বুঝতে পেরেছো? তোর মতো মেয়ে ছেলেকে একটা পেয়েছো লাইফ পার্টনার হিসেবে, তাই কংগ্রাচুলেশনস বলার জন্য এসেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হ্যাঁ, আর একটা জিনিস, এই নাও, তুমি ঝটঝট করে বিয়ে করেছো তো, তা কি বলবো, কোনো কিছু উপহার আনতে পারলাম না, তাই আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, এই মোটামুটি বন্ধু হিসেবে গ্রহণ করো।
উপহার? এই এটা কিসের উপহার রে? কই আমাকে তো এসব ব্যাপারে কিছু বলিসনি। আরে এই খামের মধ্যে কি আছে? খামটা দেখে তো স্পেশাল মনে হচ্ছে। একবার মোটামুটি নামি দামি খাম। কি আছে ওটার মধ্যে? আরে বাবা সবকিছু কি তোমাকে বলতে হবে? পাদু নিজের হাতে খুলে দেখবে তো। ওর জন্য উপহারটা নিয়ে এসেছি, ওকে দেই না? এই নাও পাদু, তোমার জন্য ছোট্ট একটি আমার তরফ থেকে উপহার। বুঝতে পেরেছো? তোমার জন্য বললেও ভুল হবে, তোমার আর তোরির জন্য। বুঝতে পেরেছো? তোমাদের নতুন নতুন বৈবাহিক জীবন যাতে সুখী শান্তিতে কাটে, তার জন্য একটা ছোট্ট মোট্ট আমার তোকে একটা উপহার। উপহার? আবার আমাদের জন্য? দরকার নেই, আমার কোনো ধরনের উপহারের দরকার নেই। আর যেই উপহার আপনি দিয়েছেন ওটার মধ্যে নিশ্চয়ই গন্ডগোল থাকবে। পরে দেখা গেল আপনি এক কাগজ দিলেন, এক কোনো উপহার দিলেন, খাম দিলেন, ওটার জন্য পুলিশ এসে আমাকে আবার ধরে নিয়ে গেল। না রে বাবা না, দরকার নেই ওসব উপহারের। এই দেখ পাদু, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? এবার কিন্তু একটু বেশি অহংকার করছিস তুই। আমার মেয়ে একে তো তোর কাছে এসে ক্ষমা চাইছে, তোর চরণ ধুলি মাথায় নিচ্ছে, তার উপর দিকে তোদের বিবাহিক জীবনের কথা শুনে মোটামুটি ও একটা উপহার নিয়ে এসেছে। উপহারও নিচ্ছিস না মানে? এই কথাটা আপনিও জানেন, আমিও খুব ভালো করে জানি। আপনার মেয়ে যদি কোনো একটা জিনিস কারোর পিছনে মোটামুটি ইনভেস্ট করে, এটার নিচে কোনো না কোনো স্বার্থ বা মতলব থাকে। আমি খুব ভালো করেই জানি এটা নিচে কিছু না কিছু নিশ্চয়ই স্বার্থ লুকিয়ে আছে। ওটা পরের কথা, স্বার্থ আছে কিনা না এটা পরে দেখা যাবে। এখন তো আমার মেয়ে মোটামুটি হাসি মুখে তোকে উপহার দিচ্ছে, তা গ্রহণ কর না। আরে বাবা এই চম্পা, আমি বলি কি এই মালটাকে উপহার দেওয়ার দরকারটা কি? দেখতেছিস তো তুই যত মোটামুটি হাসি মুখে কথা বলার চেষ্টা করতেছিস, এই মালটাতে তো মোটামুটি রুক্ষ সুক্ষ তোর সঙ্গে ব্যবহার করতেছিস। আমি আর এসব নিতে পারতেছি না, বুঝতে পারছিস? চল বলছি চল। বলছি মা তুমি একটু চুপ করো না, তোমাকে বলেছি এখানে কথা বলতি। আমি পাদুকে উপহার দিচ্ছি, আমি পুরো জানি ও গ্রহণ করবে, নিশ্চয়ই গ্রহণ করবে। বলছি পাদু, যা হয়েছে ভুলে যাও। আমি তো স্বীকার করছি যে তোমার সঙ্গে অনেক বিয়াদবি করেছি, অনেক শয়তানি করেছি, অনেক বজ্জাতি করেছি। উঠতে বসতে তোমাকে অপমান করেছি, ওসব কথা ভুলে যাও। এখন থেকে মোটামুটি আমরা ফ্রেন্ডশিপ, বুঝতে পারছো? ফ্রেন্ড, একজন একজনের বন্ধু। তাই বন্ধু হিসেবে তুমি যে নতুন নতুন বিয়ে করেছো, তাই বিয়ে হিসেবে বিয়ের খুশিতে মোটামুটি আমাদের তরফ থেকে, সেন্ট কেমিক্যালের তরফ থেকে তোমার জন্য একটি ছোট্ট উপহার। প্লিজ গ্রহণ করো, না করো না, গ্রহণ করো দয়া করে। ও বাবা কি করবো গো, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। বড় মেয়েটা মোটামুটি আমাকে উপহার দিচ্ছে, নাও করতে পারি না, আবার গ্রহণও করতে পারি না। তুমি বলো কি করবো? আরে বাবা উপহার গ্রহণ করার জন্য কি আছে, এটা নিয়ে নে। মোটামুটি উনি তো বলতিছে যে তোকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, বুঝতে পারছিস? উল্টা পাল্টা দিলে এক্ষুনি রিটার্ন করে দে, জায়গা খুলে মোটামুটি তুই চেকিং করে নে না। কি আছে তাতে? এই খামে তো দেখা যাচ্ছে শুধু একটা কাগজের মতোই হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে নিয়ে দেখি নাকি। হ্যাঁ নিয়ে দেখ নিয়ে দেখ। অমিতের সমস্যা ধরা পড়লি মোটামুটি এক্ষুনি রিটার্ন করে দিবি। ও তো সামান্য একটা কাগজ। আচ্ছা দিন। ওকে ওকে, এই নাও। থ্যাংক ইউ উপহারটা গ্রহণ করার জন্য। বলছি কি থ্যাংক ইউ বলতে হবে না, আগে বলুন তো এই খামে কি আছে? আরে বাবা তুই ওদেরকে জিজ্ঞেস করছিস কেন? তোকে উপহার দিল, জিনিসটা তোর হয়ে গেল, তোর হাতে আছে, ঠাস করে ছিঁড়ে ফেল না। এক্ষুনি শর্ট শর্ট ধরা পড়ে যাবে। মোটামুটি উল্টাপাল্টা কিছু দিলেই এক্ষুনি ফেরত দিয়ে দিবি। না না সমস্যা নেই, আমি বলছি ছিটতে হবে না। এটা বরঞ্চ তুমি তোমার এই বউয়ের সামনে ছিঁড়ো, বুঝতে পেরেছো? তোমার বউ আর তুমি একসাথে যখন থাকবা তখন মোটামুটি তোমার বউয়ের সামনে ফট করে ছিঁড়ে ফেলো। তোমার বউ দেখে অনেক খুশি হবে। ওটা নিয়ে আপনার ভাবতে হবে না। আমার বউয়ের সামনে খুলে দেখবো মানে? এটার মধ্যে এমন কি রইল, আর কি এমন দিলেন আপনি যেটা দেখে আমার বউ বলে খুশি হয়ে যাবে? এটার মধ্যে ফ্লাইটের টিকিট আছে, বুঝতে পেরেছো? এই মাকাও যাওয়ার টিকিট আছে, তোমার একটা টিকিট আর তোমার বউয়ের একটা টিকিট। তোমরা দুজন মোটামুটি আমাদের তরফ থেকে ঘুরে আসবে। তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তোমরা হানিমুন করতে যাবা। তাই মোটামুটি আমি ভাবিছি আমি যে তোমার সঙ্গে অত্যাচার করেছি, অন্যায় করেছি, তার বিনিময়ে এতটুকু সাহায্য তোমার করতে পারি, এতটুকু একটা উপহার হিসেবে, বন্ধু হিসেবে তোমাকে দিতেই পারি, বুঝতে পেরেছো? আমি কিন্তু পুরো খরচা নিচ্ছি। তাই বলছি মোটামুটি তুমি তোমার বউয়ের সঙ্গে গিয়ে হানিমুনটা করে আসো, বুঝতে পেরেছো? আর জায়গাটা আমি সিলেক্ট করেছি নিজে, আমার খুব পছন্দের জায়গা মাকাও। কি 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 তাদের টিকিট আছে? শুধু টিকিট না তো, এই ফ্লাইটের টিকিট মাকাও যাওয়ার। হ্যাঁ আঙ্কেল আপনি ঠিক বলেছেন, ফ্লাইটের টিকিট এই মাকাও যাওয়ার, পাদু আর পাদুর বউয়ের জন্য। মানে ব্যাপারটা বুঝলাম না, আপনি হঠাৎ করে আপনার মনে তো গলে গেল কেমন করে? আপনি যে লুবি, যে শয়তান বজ্জাত, এই জায়গা থেকে আপনি হঠাৎ করে এত পরিবর্তন, ব্যাপারটা কিছু বুঝলাম না। আরে বাবা ছাড়ো না অসব কথা। এই লোকেরা বলে না মোটামুটি গুতো খেলে হুঁশ হয়, তাই সেম ঠিক আমার সঙ্গে ঘটেছে, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে যখন মোটামুটি অত্যাচার অন্যায় করেছি তখন বুঝতে পারিনি, আর যেই না তুমি আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছো তারপর থেকে বুঝতে পারতেছি তোমার মর্মটা কি। আর তোমাকে যে মোটামুটি স্বামী হিসাবে পেয়েছে মানে কি তোরই, তার তো কপাল পুরো খুলে গেছে, বুঝতে পারিছো? তাই মোটামুটি বন্ধু হিসেবে এখন তোমাকে একটা উপহার হিসেবে দিলাম আর কি, একটু গ্রহণ করো দয়া করে। না না এসব আমি রাখতে পারবো না, এত বড় উপহার, এত দামি উপহার দরকার নেই আমার রাখার। আপনি পরের দিকে আর কত কথা শোনাবেন? আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, কোনো ফ্লাইটের টিকিটের দরকার নেই, বুঝতে পারছেন? আপনার উপহার আপনি নিয়ে যান। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, তোমাকে এই রিকোয়েস্ট আমার রাখতেই হবে, বুঝতে পেরেছো? তুমি যদি এই রিকোয়েস্ট না রাখো তাহলে আমি মনে করবো যে তুমি মোটামুটি আগের পুরনো কথা মাথায় নিয়ে মনে নিয়ে এখনো বসে আছো, তুমি আমাকে ক্ষমা করোনি, বুঝতে পারিস? আর যদি ইনকেস মোটামুটি তুমি আমাকে ক্ষমা করিছো তাহলে তোমাকে এই রিকোয়েস্টটা রাখতেই হবে, মোটামুটি তোমাকে হানিমুন করতে এই মাকাও যেতেই হবে, বুঝতে পেরেছো? আমাদের তরফ থেকে।
আরে বাবা, এটা কি করে সম্ভব? আমার বউ যদি জানে যে আপনার কাছ থেকে মোটামুটি আমি টিকিট নিয়েছি, আপনি আমাকে উপহার হিসেবে দিয়েছেন হানিমুন প্যাকেজ, আমাকে সব লাতাতি লাতাতি একবার স্বামীর গুষ্টি কিলাই দেবে। বুঝতে পারছেন না? আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। তরি দেবী যে মাথা গরম, কি বলবো। মোটামুটি একটু যদি 19 থেকে 20 হয় তাহলেই পুরো চিটপটাং হয়ে যাবে। না না, এত বড় রিস্ক আমি নিতে পারবো না। আপনি বরং আপনার টিকিট নিয়ে যান, আমাদের একটা সস্তা মোটামুটি একটা প্যাকেজ আমি খুঁজে বার করে নেবানি। আরে বাবা, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, দরকার পড়লে তোর সঙ্গে আমি কথা বলবানি। বুঝতে পেরেছো? আমি বলবো যে বন্ধু হিসেবে দিয়েছি, বুঝতে পারলা? আমি সেটা বলতে যাবো না যে আগের বউ ছিলাম, এই ছিলাম, আগম বাগম আবি টাবি কথা বলার কোনো দরকার নেই। আমি বলবো এখন পাদু আমার খুব একটা ভালো বন্ধু, তাই বন্ধু হিসেবে আমি একটা উপহার দিতেই পারি। আর আমি এই উপহারটা দিয়েছি, তাই দয়া করে তোমাদের রাখতেই হবে। আশা করি ও কথাটা বুঝবে। আসেন ম্যাডাম, আসেন, এদিকটা আসেন। এই সাইডটা একটু সাবধানে, কেমন? জায়গাটা একটু বেশ সরু আছে। এই দেখতে আবার চলে এসেছে। বলছি কি ভন্ডালদা, আজকে মোটামুটি তুমি এন্ট্রি ছাড়া কিছুতেই মানবা না, বুঝতে পারছো? এই মায়া ম্যাডাম যদি মোটামুটি অন্যদের হয়েও এন্ট্রি করে, তাহলে তুমি কিছুতেই মানবা না। বলবা যে এই নবীন স্যার মোটামুটি অর্ডার দিয়েছে, যে আসবে পাই টু পাই করে এন্ট্রি তুলতে হবে। আরে বাবা, আজকে কিছুতেই মোটামুটি কেস ঘুরবে না, বুঝতে পারছিস? আজকে আমি সব সিস্টেম করে এসেছি। বাবা, জায়গাটা তো বেশ বড়। এই সামনের দিকটা তো দেখে মনে হচ্ছিল না যে ভেতরে এত বড় গোডাউনের মতো থাকবে। আরে ম্যাডাম, আপনি তো এখনো কিছুই দেখেননি। আমাদের ফ্যাক্টরি দেখলে আপনি তো এখানে চিট হয়ে পড়ে যাবেন। এই সামনেটা একটু বেশ সরু মানছি, কিন্তু ভেতরটা আর অত্যধিক বড়, বুঝতে পারছেন? দেখো, আমি তো সেটা বুঝতে পারতেছি না। আমার এটা দেখারও কথা না। আমার কথা হচ্ছে তোমরা যে সার্ভিসটা শুরু করেছো, এটা পুরো নিট এন্ড ক্লিন, পুরো ফাইন সার্ভিস, বুঝতে পারছো? আগে কোনোদিনও মোটামুটি এরকম কোম্পানি আমি দেখিনি যে মোটামুটি ফ্যাক্টরি ট্যুরও করাবে, আর মোটামুটি প্রোডাকশন কেমন হবে এটা কাস্টমারকে খুলে দেখাবে, আর সঙ্গে করে ফ্রি একটা টেস্টও দিবে। ওরকম ধরনের সার্ভিস আমি কোনোদিনও দেখিনি। আরে ম্যাডাম, আমাদের কোম্পানিকে যেই সেই কোম্পানি পেলেন নাকি? আমাদের কোম্পানি হচ্ছে কত রেপুটেড কোম্পানি, সেম কেমিক্যাল। ইন্টারনেটে গুগলে সার্চ করলেও আপনি আমাদের কোম্পানির 5 স্টার রেটিং পাবেন, বুঝতে পারছেন? আর তাছাড়াও আজকালকার যুগে আজকালকার মার্কেটিং করার জন্য কত কত নমুনা করতে হয়, আপনাদের কি বলবো। মোটামুটি কাস্টমারের শুধু সুবিধে চাই, বুঝতে পারছেন? কোম্পানি ঘাটাতে যাক তার কোনো যায় আসে না। তাই মোটামুটি আমরা বাধ্য হয়ে এরকম একটা সার্ভিস লঞ্চ করেছি, যাতে করে মোটামুটি এই মার্কেটের মধ্যে টিকে বাঁচতে পারি, বুঝতে পারছেন? এই যে ধরে নিন, মোটামুটি আমরা এরকম করে সার্ভিস দিচ্ছি, আমাদের ফ্যাক্টরি ট্যুরও দিচ্ছি, আর কাস্টমারদেরকে মোটামুটি পার্সোনালি করে দেখাচ্ছি, প্রোডাকশন দেখাচ্ছি, আমাদের কেমিক্যাল গুলি, আমাদের মেডিসিন গুলি কিরকম করে তৈরি হচ্ছে। তাহলে কাস্টমার মনে মনে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে, আর সঙ্গে করে ফ্রি একটা টেস্টও পাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই তো বলছি, তোমাদের এই ফ্রি টেস্টটা আর সঙ্গে করে আমাদের যে খুলে দেখাচ্ছ সব কিরকম করে মেডিসিন, কিরকম করে ক্যাপসুল প্রোডাকশন করতেছো, এটাতেই মোটামুটি অর্ধেক কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়ে যাবে। তাই মোটামুটি আমিও চলে এসেছি, বিশ্বাস করে। হ্যাঁ ম্যাডাম, বিশ্বাসের উপরেই পুরো দুনিয়াটা টিকে আছে। আমাদের বিশ্বাস আছে, আপনাদের বিশ্বাস কোনোদিনও ভাঙতে দেবো না। বলছি কি, আমার যে রোগটা মানে কি কিডনি স্টোনটা, এটা কিন্তু কোনো ডাক্তার আজ পর্যন্ত এর ইলাজ বার করতে পারিনি, বুঝতে পারছো? তা তোমরা পারবা তো? এই ধরে নিন, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, তারপরে কালা জাদু, কবিরাজি সব ট্রাই করে ফেলেছি, সব খেয়েও ফেলেছি, কোনো বেটার ক্ষমতা হয়নি আমার কিডনি স্টোনটা ঠিক করতে। তা বলছি কি, তোমাদের এই ক্যাপসুল পারবে তো? বলছি ম্যাডাম, আমি কিছুই এখন বলবো না, আপনাকে শুধু একটা ক্যাপসুল দেবো, ক্যাপসুল খেয়ে 8 ঘন্টা মোটামুটি ওয়েট করবেন, হাঁটাচলা করবেন, আপনি এমনিতেই সব টের পেয়ে যাবেন। ওকে ওকে। বলছি এই যে ভন্ডাল, দাও তো দেখি রেজিস্টারটা দাও, এন্ট্রি করতে হবে। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। তবে একটা কথা, এই নবীন স্যার গতকালকে রাত্রেবেলা আমাকে বলে গেছে, স্ট্রিক্টলি করে গেছে যে 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 এসে ঢুকবে, যে যে মোটামুটি ইনসাইড হবে আউটসাইড হবে, পাই টু পাই রেকর্ড লাগবে, বুঝতে পারছেন? তাই গতকালকের মতো আপনি যদি মোটামুটি ওনার হয়ে এই সই করেন, তাহলে কিন্তু চলবে না, ওনার সইটা ওনাকেই করতে হবে। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ আমি করবো করবো, অত তোমার ভাবতে হবে না, তুমি একটু বেশি কথা বলো। এই যা করে দিলাম আজকের ডেটে মায়া এন্ট্রি। এই নিন ম্যাডাম, আপনিও এন্ট্রিটা করে ফেলেন। এন্ট্রি? কিসের এন্ট্রি? ওই যে ম্যাডাম, আপনি যে আমাদের ফ্যাক্টরিতে আজকে ঢুকছেন, মোটামুটি আমাদের ফ্যাক্টরিতে তো প্রাইভেসি পলিসি আছে, তাই পলিসি হিসেবে যে যে ঢুকবে, যে যে আউটসাইড হবে, সব পাই টু পাই মোটামুটি এন্ট্রি করাতে হয়, বুঝতে পারছেন? এটা নিয়ম। তাই বলছি পটাপট করে সইটা করুন, আর আপনাকে আমাদের ফ্যাক্টরি ট্যুরও করাবো, আর সঙ্গে করে আমাদের প্রোডাকশন কেমন করে হয় ওটাও দেখাবো। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বলছি কোন জায়গাটা করবো সই? এই যে আপনি করেছেন তার নিচে? হ্যাঁ হ্যাঁ, আমার নিচে। এই যে আমার নাম মায়া, এই দেখেন এখন সই করেছি, ঠিক নিচে আপনার নামটা লিখে সই করে দিন। ওকে ওকে, এই যা করে দিলাম এন্ট্রি কিরণ মালা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, আপনি কি আমায় দেখেছেন? হ্যাঁ, আজকে আর গতকালকে আমি ছুটি নিলাম, আগামীকালকে আমার ছুটি আছে, তা সত্ত্বেও আমাকে কিসের জন্য ডাকা হয়েছে? ও, তাই তো বলি, তোমার বাবা ফোনটা তুলতেছি না কেন? সেই কখন থেকে আমি ফোন করছি, শালা ফোন একটা পর্যন্ত রিসিভ করতেছে না। এবার খেলা বুঝতে পারছি। কি খেলা স্যার? বা, তোমার কথা তো শুনে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে চিনো না তুমি। কেন তুমি জানো না যে আমি তোমাকে পছন্দ করতাম? তোমাকে বিয়ে করবো ভেবে রেখেছিলাম, তোমার বাবার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। তোমার বাবা তো আমাকে এটাও বলেছে যে মোটামুটি ব্রাহ্মণ খোঁজার জন্য কোর্ট ম্যারেজ করবে। তাই এর মধ্যেই তুমি ফট করে বিয়ে করে ফেললে। কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। তুমি জেনে বুঝে মোটামুটি আমার জীবনটা পুরো ধ্বংস করে দিলে। তুমি জানো, বারবার জানো, তোমাকে কতবার বলেছি যে মোটামুটি আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি বলিস যে তোমার কাছে সময় লাগবে, তোমার কাছে ভাবনা চিন্তা করার জন্য একটু সময় দরকার, তাই তোমাকে একটু সময় দিলাম। আর এখন তো দেখছি তোমাকে সময়টা দেওয়াই আমার সবচেয়ে বড় ভুল।
এক মিনিট স্যার, এক মিনিট। আপনি কি এসব হাবিজাবি কথা বলছেন? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে সময় চেলাম কথা ঠিকই, কিন্তু আমি কি একবার বলিস যে আমি আপনাকে পছন্দই করি, আমি আপনাকে বিয়ে করবো? এই কথা কি বলিস? প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে তোমার বাবা মোটামুটি আমার কাছে কথা দিয়েছে, আমার কাছে প্রমিসও করেছে যে তোমার বিয়ে আমার সঙ্গেই দেবে। তারপরে কেন তুমি মোটামুটি অন্য ছেলেকে বিয়ে করেছো? কাকে আর বিয়ে করবো? ওই জানি তো, ওই টাকলা মালটাকে বিয়ে করেছো, পাদু, কি তাই না? মুখ সামলিয়ে কথা বলুন স্যার। আপনি যার সম্বন্ধে কথা বলছেন ও আমার স্বামী হয়, আমার পাদু, বুঝতে পারছেন? ওকে আপনি টাকলা বলতে পারেন না, ওকে আপনি অপমান করতে পারেন না। ও আমার মোটামুটি বিয়ে করা বর, বুঝতে পারছেন? আর দ্বিতীয়বার যদি কোনো এরকম উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করেছেন তাহলে আপনার নামে কেস করে দেবো, বুঝতে পারছেন? তখন বুঝবেন ঠেলা। আর আপনার কিসের এত অহংকার? হ্যাঁ, আর কি এরকম করে ভাবলেন যে আপনার মতো একটা বয়স্ক লোকের সঙ্গে আমার মতো ইয়ং যুবতী একটা বিয়ে করবে? আপনার বয়স দেখেছেন কত? ভারী যদি মোটামুটি 45 হবে, 45 হবে। আর আমার বয়স কত? 25। 25 আর 45 বছর বয়সের সঙ্গে কত গ্যাপ থাকে? আপনার সঙ্গে বিয়ে করবো আমি, কেমন করে ভাবলেন এটা? আমি এই মুখ সামলিয়ে, মুখ সামলিয়ে, তুমি কি ভুলে যাচ্ছ? তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, তুমি মোটামুটি হতে পারো আরেকজনের স্ত্রী হয়ে গেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমার কোম্পানিতে চাকরি করছো, বুঝতে পেরেছো? আমি চাইলে 1 সেকেন্ডে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। না স্যার, মোটেও না, মোটেও না। আমিও কিন্তু একটু লেখাপড়া জানি, বুঝতে পারছেন? লেখাপড়া জানি গতিকেই মোটামুটি আপনাদের কোম্পানিতে চাকরি করে যেতে পারতেছি। আমাদের এগ্রিমেন্ট হয়েছিল, ভুলে গেছেন? এগ্রিমেন্ট অনুযায়ী মোটামুটি আপনি আমাকে যখন তখন চাকরি থেকে বার করতে পারবেন না। কমসে কম মোটামুটি 3 মাস আগে আমাকে অগ্রিম লেটার দিতে হবে, অগ্রিম রেজিগনেশন লেটার করতে হবে, তারপরে মোটামুটি সার্টিফিকেট দিতে হবে 3 মাস আগে, বুঝতে পারছেন? যখন তখন আমাকে চাকরি থেকে নট আউট করতে পারে না, না হলে উল্টো কেস আপনার নামে ঘুরে যাবে। কি এত বড় কথা? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। শালা 2 টুকরো বাছুরের মালা এত বড় বড় ডায়লগ মারতিস আমার সামনে দাঁড়িয়ে। এই তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমার নাম নবীন সেন রে, নবীন সেন, বুঝতে পারছিস? এই ভুটুল সেনের একমাত্র ভাই নবীন সেন। এই সেন কেমিক্যাল আমাদের। আমি যখন তখন যাকে তাকে চাইবো বের করতে পারবো, আমাকে কেউ শিখাতে আসবে না, বুঝতে পারছিস? কারণ কি এই কোম্পানির মালিক আমি, 51 শেয়ার পার্সেন্টের হোল্ডারের মালিক আমি। তাই আমি যেটা সিদ্ধান্ত নেব এটাই শেষ সিদ্ধান্ত, বুঝতে পারছিস? আমার সিদ্ধান্তের উপরে কেউ কথা উঠাতে পারবে না।